হজ এবং উমরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো এহরাম বাঁধা, অর্থাৎ এহরামের দুটুকরো কাপড় পরে উমরা অথবা হজের নিয়ত করা। এহরাম কিভাবে বাঁধবো এটি নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় থাকি। আসুন আমরা দেখে নিই খুব সহজভাবে কিভাবে এহরামের কাপড় বাঁধা যায়। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। প্রিয় দর্শক, আমরা এহরামের কাপড় বাঁধাকে খুব জটিল মনে করে থাকি এবং যারা একেবারে নতুন তারা অনেক কঠিন মনে করে থাকেন। এহরামের কাপড় বাঁধা খুবই সহজ। আসুন কিভাবে বাঁধবো সেটি দেখে নিই। প্রথমেই হলো দুটুকরো সাদা কাপড় আমরা নেব, যেটা সেলাইবিহীন। কাপড়ের কোনো একটি বড় হতে হবে, কোনোটি ছোট হতে হবে এমন কোনো বিষয় নেই। আপনি যে কোনোটি দুটি সমান হতে পারে, সমান হলেই দুটো ভালো। আর ছোট অথবা বড় দুটোর কোনো একটি গায়ে উপরে জড়াতে পারেন, কোনো একটি লুঙ্গির মতো করে নিচে বাঁধতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের এহরামের কাপড়টি গায়ে লুঙ্গির মতো করে ধরে এই দু মাথাকে সমান করে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দুটো মাথাকে, দু প্রান্তকে সমান করে নিতে হবে। সমান করে নিলাম। আমাদের এহরামের কাপড়ের যে অংশটি নিচে পরিধান করব, এটির দু মাথা সমান হয়ে গেল। এবার এটাকে ডান হাত দিয়ে ধরে একেবারে ডান দিকে নিয়ে আসবো। আমি আবার দেখাচ্ছি প্রিয় দর্শক, একেবারে ডান দিকে। প্রথমে দু মাথা সমান করে নিয়ে সোজা বরাবর করব, তারপরে আমি আমার ডান হাতকে সামনের দিকে নিয়ে আসবো, ডান দিকে। এবার বাম হাত দিয়ে আমার ঠিক কোমরের সামনে যে কাপড়ের টুকরাটি আছে এটিকে এভাবে শক্ত করে ধরবো। যত শক্ত ধরবো এহরামের কাপড় অত সুন্দর এবং শক্ত হবে। ধরে নিলাম। এবার ডান হাতকে নিয়ে আসলাম বাম দিকে। এই অবশিষ্ট অংশটুকু আমি আবার ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নেওয়ার সময় আমি দেখে নেব আমার পায়ের নিচের অংশটি যেন নিচের দিকে ঝুলে না থাকে। ঝুলে থাকলে অনেক সময় নাপাকি লাগার সম্ভাবনা থাকে। আমি দেখে নিলাম, প্রয়োজনে এই অংশটুকু একটু উপরের দিকে নেব। এবার হলো শুধু নিচের দিকে একটু ভাঁজ করা। আপনারা দেখতে পাচ্ছেন, শুধু নিচের দিকে একটু ভাঁজ করা, বেশ ভাঁজ করে নিলাম। এই আমার এহরামের কাপড় হয়ে গেল। এবং আপনি লেগ স্পেস দেখতে পাচ্ছেন যে পা ছড়ানোর যথেষ্ট জায়গা আছে, সামনে পেছনে ডানে বামে যথেষ্ট জায়গা আছে। এই হয়ে গেল আমার নিচের কাপড়টি, যেটি আমি লুঙ্গির মতো করে পরেছি। উপরন্তু এটিকে শক্ত করার জন্য এরকম বেল্ট আছে, সে বেল্ট আমরা বেঁধে নেব। বেল্ট বাঁধার ক্ষেত্রে আপনার দু ধরনের বেল্ট পাবেন, সেখানে প্লাস্টিকের বেল্ট পাবেন অথবা এরকম বেল্ট পাবেন। এটির হুককে আমরা যতটুকু সম্ভব একটু টাইট করে নেব। তবে লক্ষণীয় বিষয় হলো এত বেশি টাইট করব না যাতে করে পেটে চাপ লেগে থাকে, আর এত বেশি লুজ করব না যাতে করে আমার এহরামের কাপড় ঝুলে যায়। বেল্টের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু হুক আছে, সেখানে আমরা হুকে লাগিয়ে নিলাম। এবার বেল্টটিকে আপনি ঘুরিয়ে এই অংশটুকুকে আপনি সামনে এনে নিন। এই হয়ে গেল আমার এহরামের কাপড় নিচের অংশ। আর দ্বিতীয় টুকরা যেটি আছে, এই অংশটুকুকে আমরা চাদরের মতো করে আমরা গায়ে জড়িয়ে নেব। এই অংশটুকু চাদরের মতো করে আমরা গায়ে জড়িয়ে নিলাম। এই হয়ে গেল আমাদের আসলে এহরাম। এহরাম পরার পরে আমাদেরকে অবশ্যই মাথার টুপি খুলে ফেলতে হবে। আমরা খালি মাথা থাকবো। এ হলো আমার এহরাম অবস্থা। এবং এহরামের একটি অন্যতম অংশ হল ইজতিবা। ইজতিবা হলো আমি যখন তাওয়াফ শুরু করব, তাওয়াফ শুরু করার আগে আমি ইজতিবা করে নেব। ইজতিবা মানে হলো ডান কাঁধকে উন্মুক্ত রেখে কাপড়টিকে বাম কাঁধের উপর দিয়ে নেয়া। ডান কাঁধকে উন্মুক্ত রেখে কাপড়টিকে বাম কাঁধের উপর দিয়ে নেয়া, এটি হলো ইজতিবা। তাওয়াফের শুরুতে আমরা ইজতিবা করে নেব এবং যখন তাওয়াফ শেষ হয়ে যাবে তখন আমরা ইজতিবা ভেঙে কাপড়কে স্বাভাবিক করে নেব। এটি হলো আমাদের এহরাম। রব্বুল আলামিন আমাদেরকে সুন্নত তরিকায় হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন এবং এহরামের শুভ্রতা আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন মৃত্যু পর্যন্ত। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।